परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर रातुल रांगा चरण जानाई आमार शतकोटी प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दाता मायरा। बृहस्पतिवार श्रद्धाभरे पालन करुन এই একটি বিশেষ কর্ম। সুদিন কিন্তু ফিরবেই। বৃহস্পতিবার করা এই বিশেষ কর্মের মধ্য দিয়ে সহজেই গৃহের সকল সমস্যা দূর হওয়ার পাশাপাশি অভাব অনটন অশান্তি গ্রহদোষ ভাড়া সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে যদি এই একটি কর্ম আমরা প্রত্যেকেই পালন করি। তাই চলুন আমরা প্রত্যেকেই বৃহস্পতিবারের সেই মহাকর্ম, যে মহাকর্মের মধ্য দিয়ে সহজেই আমরা আমাদের নিজেদের জীবনকে বদলে ফেলতে পারবো, সেই কর্ম সম্বন্ধে জেনে নিই। परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्र আমাদেরকে একটি বিধান কিন্তু দিয়েছেন। এছাড়া परम आराध्या जगत जननी श्री श्री बड़मा प्रत्येकटी मायेদের उद्देश्ये 6টি विशेष कर्मेर कथा বলেছেন, যে কর্মগুলি পালনের মধ্য দিয়ে আমরা প্রত্যেকেই আমাদের প্রত্যেকের সংসারকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো, গৃহকে সুন্দর সুমধুর করে তুলতে পারবো। আমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে সহজেই দূর করতে পারবো। তো চলুন বৃহস্পতিবার কোন বিশেষ কর্ম আমাদের প্রত্যেকের পালন করতে হবে সেটি জেনে নেওয়া যাক। সবার প্রথম পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র মায়েদেরকে বললেন, নিজেদেরকে আগে লক্ষ্মী চলনে চালানোর চেষ্টা করো, নিজেদেরকে লক্ষ্মী স্বরূপিণী করে তোলো। আমরা যদি প্রত্যেকটা মায়েরা যদি নিজেদেরকে লক্ষ্মী স্বরূপিণী করে তোলেন, যদি লক্ষ্মী চলনে চলেন, কথাবার্তা আচার ব্যবহার কর্ম শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু যদি তাদের মধ্যে থাকে, মা লক্ষ্মী যেমন নারায়ণের সেবার মধ্য দিয়ে তিনি জগৎ সংসারের প্রত্যেকটি মায়েদেরকে শিক্ষা দিয়েছেন যে স্বামী সেবা করা লাগে, আর স্বামী যেন ইষ্ট প্রাণ নিয়ে চলেন, ইষ্ট চলনে চলেন, স্বামী যেন ইষ্ট পথে চলেন, সেই স্বামীর সেবা করা লাগে, শ্বশুর শাশুড়ি শ্রদ্ধা ভক্তি করা লাগে, তাঁরাও যেন ইষ্ট পথে চলেন, তেমনটা কিন্তু হতে হবে, নাহলে শ্রদ্ধা ভক্তি কিন্তু তাঁরাও লাভ করতে পারবেন না। এছাড়া স্ত্রী তার স্বামী শ্বশুর শাশুড়ির প্রতি প্রত্যেকের খেয়াল রাখবেন এবং স্বামীও তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসবেন, তার খেয়াল রাখবেন, তাকে তার যথাযথ মর্যাদা দেবেন এবং এইভাবে কিন্তু একটা সংসারে সুমধুরতা বজায় থাকে। স্ত্রী কিন্তু প্রত্যেকের খেয়াল রেখে মা দুর্গার মতো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সমস্ত দিক সামলাতে কিভাবে হয় এবং প্রয়োজনে অসৎ নিরোধী হতে হয়, অস্ত্র হাতে তুলতে হয়, সেই শিক্ষা কিন্তু তিনি দিয়েছেন। তো মায়েদেরকে প্রত্যেককে লক্ষ্মী চলনে চলতে হবে, মা কালীর রূপ কখনো ধারণ করতে হবে, মা দুর্গার রূপ কখনো ধারণ করতে হবে। এটা প্রত্যেক মায়েদের মধ্যেই কিন্তু আছে, এই রূপগুলো লুকিয়ে রয়েছে, তো সেগুলোকে কাজে লাগাতে হবে, সেইভাবে কিন্তু নিজেদেরকে গড়ে তুলতে হবে। এছাড়া সংসারকে কিভাবে সুখের করা যায়, কিভাবে শান্তিময় করা যায়, সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। ইষ্ট পথে চলতে হবে, ইষ্ট কথা মনন করতে হবে, ইষ্ট চিন্তা করতে হবে, ইষ্ট আদেশ যথাযথভাবে মেনে চলতে হবে, তবেই কিন্তু পরিবারের সুখ শান্তি ফিরবে। তাই সবার প্রথম পরম দয়ালের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে লক্ষ্মী স্বরূপিণী হয়ে উঠতে হবে প্রত্যেকটা মায়েদেরকে। দ্বিতীয় যে কর্মটা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যে বললেন, সেটা হচ্ছে লক্ষ্মী কৌটো একটা বানাতে হবে। প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু এই লক্ষ্মী কৌটো বানাতে হবে। এই লক্ষ্মী কৌটো কিভাবে বানাবেন এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সে বিষয়ে কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র স্পষ্ট করে বিধান দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর একদিন আলোচনা প্রসঙ্গে পঞ্চানন্দ এবং ভবানী মাকে বলছিলেন যে নিজের উৎসকে গ্রাহ্য করে না, অগ্রাহ্য করে, তার পরিবেশ তাকে গ্রাহ্য করবে এমনতর কখনো দেখা যায় না। মেয়েরা যদি সংসারে একটা লক্ষ্মীর কৌটো করে রাখে, তার শ্বশুর শাশুড়ির জন্য নিত্য কিছু কিছু উঠিয়ে রাখে, আর তা যদি বিপদ আপদ বা প্রয়োজনের সময় দেয়, তবে তাতে ইষ্টভৃতি ফলের মতো হয়, অতি শ্রদ্ধাটাও দিন দিন বেড়ে ওঠে। তো প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু এই লক্ষ্মী কৌটো বানাতে হবে। মায়েরা প্রত্যেকে একটি ছোট্ট মতো কৌটো বা একটি ভান্ডার যেমন আগেকার দিনে ছিল, তো সেরকম একটা করে নেবেন। তাতে কিছু কিছু আপনারা প্রত্যেক দিন
ফেলতে থাকবেন অর্থ, এবং সেটা বিপদে আপদের সময় কিন্তু কাজে লাগাবেন। এটাকেই লক্ষ্মীর কৌটো হিসেবে বলেছেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর। তিনি বলেছেন এই যে বিপদে আপদে বা শ্বশুর শাশুড়ির কোনো সমস্যায় এই যে তাদের জন্য আমরা কিছু তুলে রাখছি, এটা সময়ে তাদের জন্য সেটা ব্যবহার করছি, এটা প্রত্যেকটা মায়েদেরকে কিন্তু করতে হবে। আগেকার দিনের মায়েরা কিন্তু প্রত্যেকে এই লক্ষ্মীর ভান্ডার করতেন, অর্থাৎ একটা করে ভান্ডার দেখতেন, প্রত্যেকে কিন্তু রেখে দিতেন এবং তাতে কিছু না কিছু রোজ 1 টাকা 2 টাকা করে কিন্তু ফেলতেন। তো এটা কিন্তু এক সময় গিয়ে প্রচুর কাজে দেয়। তো এই এমনটা কিন্তু করার কথা শ্রী শ্রী ঠাকুর বলেছেন। তিনি বলছেন যে এরকমটা করার মধ্য দিয়ে সহজে ইষ্টভৃতি ফলের মতো লাভ হয়, অতি শ্রদ্ধাটাও দিন দিন বেড়ে ওঠে, সংসার আপনি শান্তি সচ্ছলতায় ভরে ওঠে। তিনি আরো বলছেন এই কর্মটা শ্রদ্ধা বাদ দিয়ে মানুষ যদি টাকার উপর বসে থাকে তাতে সংসারে প্রকৃত শান্তি কখনোই লাভ করা যায় না, সংসারে শান্তি ঐশ্বর্য ফুটে ওঠে না। মাকে যদি ওইভাবে করতে দেখে ছেলেপুলেরা মা বাবার জন্য ওইভাবে করতে শেখে। আর বাপের বলতে হয় তুমি তোমার মাকে কিছু দিয়েছো, আবার মার বলতে হয় বাবাকে কিছু দিয়েছো। এইভাবে পরস্পরের প্রতি শ্রদ্ধা দেবার আবেগ গজিয়ে তুলতে হবে। স্বামীকে শ্রদ্ধা মনত অন্তঃকরণে অনুসরণ করতে, আর তিনি যদি কখনো বকুনিও দেন সেক্ষেত্রেও ছেলে পিলেদের কাছে স্বামীর বকুনির যৌক্তিকতার কথা বলে তাকে প্রতিষ্ঠা করতে হয়। ছেলে পিলেদের বকাঝকা না করে, তাদের দোষ না ধরে, তাদের মিষ্টি করে বুঝিয়ে দিয়েও অল্প কথাই কিন্তু হয়। এইভাবে ছেলে পিলেদের শ্রদ্ধা গজায়। ছেলে পিলেদের যদি মায়ের প্রতি শ্রদ্ধা না থাকে, যদি বাপের প্রতি শ্রদ্ধা হয়, তাতে তারা খুব হয়তো বুদ্ধিমান ও অদম্য হয়ে ওঠে, কিন্তু তাদের অন্তর তেমন ফুটতে পারে না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এইভাবে আমাদের সহজভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আমাদের প্রত্যেকের সংসারে এই সমস্যাগুলো লেগে থাকে, অনেক অশান্তি হয়, অনেক সময় বড় বড় ঘটনা ঘটে যায়, সব সময় বাধা বিপদ অনেক সময় লেগে থাকে। তো প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যে কিন্তু শ্রী শ্রী ঠাকুর তাই এই লক্ষ্মীর কৌটো করার কথা বলেছেন। আপনারা কিভাবে করবেন এবং কেন করবেন আর কিভাবে এটা ব্যবহার করবেন সে সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলে দিয়েছেন। এবার শ্রী শ্রী বড়মা পরমা আরাধ্যা শ্রী শ্রী বড়মা প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে 6টি কর্মের কথা বলেছেন। বৃহস্পতিবারে এই বিশেষ কর্ম কিন্তু অতি অবশ্যই আপনারা পালন করবেন। সবার প্রথম যে কর্মটি আপনারা করবেন সেটা হচ্ছে, সবার প্রথম শ্রী শ্রী বড়মা বললেন পরম দয়ালের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো। তার যে কথা, তিনি যে কাজগুলি আমাদেরকে দিয়েছেন সেগুলো ঠিকভাবে নিষ্ঠার সঙ্গে পালন করে যাও। তাঁর গুণকীর্তন করতে থাকো, সদাচার সম্পন্ন হয়ে চলার চেষ্টা করো এবং তার নাম জপ করো, দেখবে সমস্ত কিছু তুমি লাভ করতে পারবে। মায়েদের উদ্দেশ্যে সবার প্রথম পরমা আরাধ্যা শ্রী শ্রী বড়মা কিন্তু এই বিশেষ কর্ম দিলেন। দ্বিতীয় যে কর্মটি তিনি করার কথা বললেন সেটি হচ্ছে, পরম পিতার আশীর্বাদ সবসময় আছে, তুমি ঠিক পথেই চলবে, বিধির নীতি যথাযথভাবে পালন করার চেষ্টা করবে, তোমার আপ্রাণতা তৎপরতা কর্মকৌশল দেখে যেন সবাই তোমাকে ভালোবাসে শ্রদ্ধা করে। পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যে বললেন যে পরম পিতার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে, তুমি ঠিক পথেই চলবে, বিধির নীতি যথাযথভাবে পালন করতে হবে। মায়েদেরকে অতি অবশ্যই এই যে বিধির নীতি সেগুলোকে যথাযথভাবে পালন করার চেষ্টা করতে হবে। অর্থাৎ পরম দয়াল যে নীতিগুলো আমাদেরকে দিয়েছেন, সেই নীতিগুলো যে কর্মগুলো দিয়েছেন সেই কর্মগুলো কিন্তু প্রত্যেকটা মায়েদেরকে যথাযথভাবে পালন করতে হবে। আর প্রত্যেকটা মায়েদের আপ্রাণতা তৎপরতা কর্মকৌশল এগুলোকে কিন্তু ঠিক করতে হবে। এগুলো এমন করতে হবে যাতে যেগুলোকে দেখে প্রত্যেকটা আদার্স মায়েরা তারা যেন শ্রদ্ধা করেন, ভালোবাসেন। তাই মায়েদেরকে কিন্তু এই বিশেষ নীতিগুলো মেনে চলতে হবে। পরম দয়ালের বলা প্রত্যেকটা কর্মকে করতে হবে এবং প্রত্যেকের মধ্যে যেন আপ্রাণতা থাকে, তৎপরতা থাকে, কর্মকৌশল যেন সঠিক হয় সেদিকে কি যেন প্রত্যেকটা মায়েরা খেয়াল রাখেন। 3 নম্বর যে কর্মটা করতে হবে সেটা হচ্ছে, যেখানেই থাকো তোমার পরিবেশ যেন তোমাকে চায় এমনভাবে করে তোলা লাগে। প্রত্যেকটা মায়েদের কথাবার্তা, চালচলন, চরিত্র সমস্ত কিছুকে এমন করে গড়ে তুলতে হবে যাতে করে আমাদের আশেপাশে পরিবারের বা পরিবেশের প্রতি প্রত্যেকেই যেন ভালোবাসেন, যেন সেই মানুষটাকেই চায়।
এমন করে কিন্তু নিজেদেরকে তৈরি করা লাগে। 4 নম্বর যে কর্মটার কথা বললেন, সমস্ত অসুবিধার মধ্যেও কিভাবে সুবিধা করে নিতে পারো তার চেষ্টা করতে হয়। প্রত্যেকটা মায়েদেরকে এই বিশেষ নিয়ম কিন্তু মানতে হয়। যত অসুবিধায় আসুক না কেন, সেই অসুবিধার মধ্যেও কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে কর্ম করতে হয়, কিভাবে সমস্ত কর্মকে সঠিকভাবে গুছিয়ে নিতে হয়, সুবিধা করতে হয়, সেদিকটা কিন্তু মায়েদেরকে খেয়াল রাখতে হবে। 5 নম্বর যে কর্মটা করতে হবে সেটা হচ্ছে নাম করো। খুব করে নাম করতে হবে। নামে অসম্ভব সম্ভব হতে পারে। সদাচারী চলনে চলবে সবাই। আর চারিদিকে তীক্ষ্ণ সাবধানী চতুর্দৃষ্টি যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এইভাবে চলার অভ্যাসও করতে হয়। প্রত্যেকটা মায়েদেরকে তিনি বললেন যে নাম কিন্তু খুব করে করতে হবে। নাম জপ ভুললে হবে না, নাম করতে হবে খুব করে। এই নামের মধ্য দিয়েই অসম্ভব সম্ভব হবে। এবং সদাচারী চলনে কিন্তু প্রত্যেকটা মায়েদেরকে চলা লাগে। শুধু মায়েদেরকে নয়, প্রত্যেকেরই চলতে হয় সদাচারী চলনে। মায়েদেরকে বিশেষ করে জোর দেওয়ার কথা বললেন, কেননা মায়েরাই সংসারের মোড়কে কিন্তু ঘোরাতে পারেন। একজন সন্তানের শরীর কেমন থাকবে সেটাও কিন্তু নির্ভর করে মায়েদের ওপর। তাই মায়েদেরকে বিশেষভাবে সদাচার নীতিগুলো পালন করা লাগে। তাই তিনি সদাচারী চলনে চলার কথা বললেন। আর চারিদিকে তীক্ষ্ণ এবং সাবধানে চতুর্দৃষ্টি নিয়ে চলার কথা বললেন। মায়েদেরকে কিন্তু এইভাবে অতি অবশ্যই চলতে হবে। আর এটাকে অভ্যাস করার কথা কিন্তু পরমা আরাধ্যা জগজ্জননী শ্রী বড়মা আমাদেরকে বলেছেন। 6 নম্বর যে কর্মটার কথা তিনি আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে তোমার সব কাজে ইষ্টের ভরণ পোষণ ছাড়া যেন কিছুই না থাকে। আমাদের চিন্তা যেন সেই ইষ্টের ভরণ পোষণ নিয়ে থাকে। সমস্ত কাজের মধ্যে যেন আমরা ইষ্টকে নিয়ে চিন্তা করতে থাকি, ইষ্টকে ভালোবেসে তাঁর বেলা কর্মগুলো যেন আমরা ঠিকভাবে গুছিয়ে করতে পারি এবং তার নাম জপ যেন করতে পারি। ঠিকমতো ইষ্টভৃতি করলে মানুষ মৃত্যু থেকেও রক্ষা পায়। তোমার ইষ্ট যেমন চান সেইভাবে যদি চলো আগ্রহ সহকারে অটুট অনুরাগ নিয়ে, তাহলে দেখতে পাবে বহু অজানা ভবিষ্যৎকে তুমি আগে থাকতেই জেনে ফেলেছ। সাধারণ হতে পারবে। তখনই শক্ত হয়ে দাঁড়াও। সমস্ত বাধাকে কাটিয়ে উঠতেই হবে। মানুষের সাথে এমন ব্যবহার করবে যাতে তাদের ভালো হয়। এইভাবে কিন্তু আমাদেরকে চলতে হয়। প্রত্যেকটা মায়েদেরকে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাদের মূল লক্ষ্য যেন থাকে ইষ্ট পথে চলা, ইষ্ট কর্ম করা, ইষ্ট আদেশ মেনে চলা। তিনি বলছেন ইষ্ট যেমন চান সেইভাবে যদি চলো আগ্রহ সহকারে অটুট অনুরাগ নিয়ে, তাহলে দেখতে পাবে বহু অজানা ভবিষ্যৎকে তুমি আগে থাকতে জেনে ফেলেছ। তাই ইষ্ট যেমন চান সেইভাবে আমাদের প্রত্যেকেরই কিন্তু চলতে হয় আগ্রহ সহকারে। সেইভাবে চলার মধ্য দিয়ে আমরা কিন্তু বহু অজানা, যেগুলো হয়তো ভবিষ্যতে ঘটতো, সেই বহু অজানাকে আমরা আগে থাকতেই জানতে পারি। সেইভাবে আমরা প্রিকশন নিতে পারি, সেইভাবে সাবধানতা অবলম্বন করে চলতে পারি। এতে করে ভবিষ্যতে যে যদি কোনো বিপদ আপদ গ্রহদোষ থাকে সেগুলো থেকে কিন্তু আমরা রক্ষা পাই। আর তখনই কিন্তু তিনি বলছেন যে সাবধান হতে পারবে, তখনই শক্ত হয়ে দাঁড়াও। সমস্ত বাধাকে কাটিয়ে উঠতেই হবে। মানুষের সাথে এমন ব্যবহার করবে যাতে তাদের ভালো হয়। তো এই বিধানগুলো কিন্তু মেনে চলতে হবে। এই যে 6টি কর্ম প্রত্যেকটা মায়েদের উদ্দেশ্যে তিনি বলেছেন, প্রত্যেকটি মায়েরা কিন্তু এগুলো মেনে চলবেন। দেখবেন কেমন সুদিন ফেরে, কেমন বিপদ বাধা কেটে যায়, ভবিষ্যৎ কেমন উজ্জ্বল হয়ে ওঠে। সকলে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।